জাল্লা জালালুহু দরবারে আরো লাখ কোটি শুকরিয়া। আজকে জুমার দিন, জুমা মুবারক। এই জুমা বারে প্রথম ভাগেই আমাকে এবং আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য তার ঘরের মধ্যে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য জবান ছেড়ে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো কাবা ঘরকে পরিষ্কার ও পবিত্র রাখার বিষয়। এক কাবা ঘরকে কেন্দ্র করে দুনিয়ার তামাম কাবার যে অংশ, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়, পবিত্রতার বিষয় সম্পর্কে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে তুলে ধরেছেন, বান্দাদেরকে বুঝাইতেছেন, বান্দা তোমাদেরকে দামি করে বানিয়েছি, তোমাদের দাম আর দুনিয়ার মধ্যে দামি মানুষের জন্য দামি জায়গা বানিয়েছি। একটু চিন্তা করলে বোঝা যায়, সবচেয়ে দামি দামি যে সমস্ত বস্তু, যেমন স্বর্ণ, হীরা, পান্না, যেগুলো অনেক দামি, এইগুলো যেখানে সেখানে পড়ে থাকে না। মুদিখানার দোকানে স্বর্ণ পাওয়া যায় না, পাওয়া যায় না। স্বর্ণ থাকে, স্বর্ণকারের দোকানে অনেক সিকিউরিটি দেওয়া লাগে, অনেক তাদের চিন্তা চেতনা যে দামি জিনিস দামি জায়গায় রাখতে হবে। অল্প কিছু যদি হারিয়ে যায় তার অনেক লস হয়ে যাবে। আল্লাহ জাল্লা জালালুহু ইনসান বানিয়েছেন দামি করে। ইনসানের মধ্যে আবার মুসলমান হিসেবে বানিয়েছেন, পাঠিয়েছেন। মুসলমানদের মধ্যে আবার উম্মতে মুহাম্মাদি বানিয়েছেন। সুবহানাল্লাহ। গত সপ্তাহের আলোচনার বেশ ধরে কিছু কথা ভূমিকার মধ্যে, যে আমরা কখনো দরখাস্ত করি নাই যে আমাকে মুসলমান বানান, আমাকে মানুষ বানান। কেউ বলেছি আমরা? কেউ বলি নাই। আবার এটাও বলি নাই যে উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানান, এই কথাও বলি নাই। আল্লাহ তাআলা মায়া করে, মুহাব্বত করে, ভালোবেসে উম্মতে মুহাম্মাদি বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য অনেক নবী দরখাস্ত করেছিলেন। যেমন আমাদের নবীর আগের যে নবী ঈসা আলাইহিস সালাম, যখন তার কিতাবের মধ্যে পাইলেন যে উম্মতি মুহাম্মাদের অনেক দাম, ঘুমাইলেই সওয়াব। সুবহানাল্লাহ। যদি ঘুমটা রসুলের তরিকায় যদি হয়, সারা রাত ঘুমাবে, তার সওয়াব হবে। সুবহানাল্লাহ। ওয়াশরুমে যাবে, রসুলের তরিকায় যদি ওয়াশরুমে যাওয়া হয়, বসা হয়, পানি খরচ করা হয়, টিস্যু ঢিলা ব্যবহার করা হয়, এই যে ময়লা আবর্জনা পরিষ্কার করতে ওয়াশরুমে যাওয়া হলো, এই সময়টাও ইবাদতের মধ্যে গণ্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের মর্যাদা কত! উম্মতে মুহাম্মাদে 3 বেলা খাবে, যখনই খাবে যদি রসুলের তরিকায় খায়,
খানাটাও তার ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর নামাজ পড়লে তো সওয়াব আছেই। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেই বসলেন, এই কাবার মালিক, আমারে নবী না বানায় উম্মতে মুহাম্মদে বানাইতে পারতে না? আল্লাহ জাল্লা জালালুহু কবুল করেছেন ঈসা নবী আবার দুনিয়াতে আসবেন, নবী হিসাবে আসবেন না, আসবেন হলো উম্মতি মুহাম্মদ হিসাবে আসবেন। মানুষ দরখাস্ত করে পাই না, আর বিনা দরখাস্তই আমি আপনি উম্মতি মুহাম্মদি হয়েছি। এই উম্মতি মুহাম্মাদের জন্য আল্লাহ জাল্লা জালালুহু দামি করে বানিয়েছেন তো মানুষকে, খুব দামি করে বানিয়েছেন। এই এত দামি আল্লাহ নূহ আলাইহিস সালামকে বুঝিয়েছিলেন। নূহ নবী যখন তার কওম জাতিকে যখন দাওয়াত দিচ্ছিলেন, ৯৫০ বছর ধরে দাওয়াত দিয়েছিলেন, মাত্র ৮০-৮২ জন মানুষ তার দাওয়াত কবুল করেছিল। নূহ নবী রাগ আর গুচ্ছায় দোয়া করে ফেলেছিলেন, আল্লাহ আপনার এই সমস্ত নাফরমানদেরকে হালাক করে ফেলেন, ধ্বংস করে ফেলেন। নূহ নবীর দোয়া, নবীদের দোয়া তো কবুল, সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। আল্লাহ জানায় দিলেন, যখন দেখবা আসমান থেকে বারিশ বৃষ্টি নামছে আর চুলার ভিতর থেকে যখন পানি উঠছে, তখন তুমি তোমার দল বল নিয়ে কিস্তি নৌকাতে উঠবা। লম্বা কাহিনী বলার উদ্দেশ্য এতটুকু যে আল্লাহ তাআলা নূহ নবীকে বুঝিয়েছিলেন যে আমি মানুষকে, ইনসানকে কত আদর করে যত্ন করে বানিয়েছি। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। কিছু মানুষ যারা দাওয়াত কবুল করেছিল তাদেরকে নিয়ে নূহ নবী তার ওই কিস্তিতে উঠলেন, প্লাবন শেষ, আবার নামায় দিলেন। আল্লাহ তাআলা নূহ নবীকে বলে, আমার কোন নাফরমান বান্দা আছে দুনিয়ায়? তাই না। আবার কিছুদিন পরে বললেন, নূহ মাটির হাড়ি বানাও, মাটির পাতিল বানাও। কয় আল্লাহ কয়টা বানাবো? কয় বেগৈর হিসাব, হিসাববিহীন বানাও। নূহ নবী প্রতিদিন বানায়, রাতের বেলা ঢেকে রাখে, সকালবেলা রোদেতে শুকায়, অনেক বানিয়েছে। নূহ নবীকে আল্লাহ তাআলা বলছেন, ও নূহ বানানো বন্ধ করো। ওই দেখো লাঠি দেখা যায়, ওই লাঠি দ্বারা যা বানিয়েছো প্রত্যেকটা হাড়িকে ভেঙে ফেলো। নূহ নবী অবাক হয়ে গেলেন, কেনই বা বানাতে বললেন, আবার কেনই বা ভাঙতে বলছেন। নূহ নবী সবগুলো ভেঙে মন খারাপ করে বসে আছে। আল্লাহ তো আলিমুল গায়ব, সবকিছু জানেন। নূহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, ও নূহ তোমার কি মনটা খারাপ? কয় জি আল্লাহ, মনটা খারাপ। কয় কেন? কয় এতগুলো হাড়ি পাতিল বানাইলাম, কষ্ট করে বানিয়েছি, রোদে শুকিয়েছি, রাতের বেলা কুয়াশায় যেন ভেঙে না যায় এই জন্য কাপড় দিয়ে ঢেকে রেখেছি, খুব যত্ন করে বানিয়েছিলাম, এই জন্যই তো দুঃখ আর কষ্ট লাগছে। আল্লাহ জাল্লা জালালুহু বলতেছেন, ও নূহ যখন তুমি তোমার হাড়ি পাতিলকে ভাঙো, কেউ কি কান্না করেছিল? তুমি যখন হাড়ি পাতিল ভাঙো, কেউ কি দৌড়ে পালাচ্ছিল?
ও নুহু, তুমি যখন হাড়ি পাতিল ভাঙো তখন তোমার কাছে বারবার আর্তনাদ করেছিল? তাই না, আল্লাহ কিচ্ছু করে নাই। তখন আল্লাহ তাআলা আক্ষেপ করে বলতেছে, নুহু তুমি তো দোয়া করেছিলা নাফরমান বান্দাদেরকে হালাক করে দাও, তোমার জবান তো পাক, তোমার জবানের কথা তো আমি কবুল করে নিয়েছি। যতই সে নাফরমান হোক না কেন, ও তো আমার বান্দাই ছিল, আমি আমার বান্দারে খুব যত্ন করে বানাইছিলাম। তাই যখন আমি আমার বান্দারে যখন আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করতেছিলাম, মেরে ফেলতেছিলাম, আমার বান্দা আমার থেকে বাঁচার জন্য, মাউত থেকে বাঁচার জন্য, তাওবা পড়ার জন্য, বারবার তাওবা করার জন্য চেষ্টা করেছিল। আমি জবান দিয়েছিলাম, বারবার আমাকে ডাকতেছিল। আমি বনি আদমকে, ইনসানকে খুব যত্ন করে বানিয়েছি। মুআজ্জাজ মুহতারাম, আমাকে আপনাকে আল্লাহ জাল্লা জালালুহু অতি যত্ন করে বানিয়েছে, অতি মোহাব্বত করে বানিয়েছে, যার জন্য নূহ আলাইহিস সালামকে ডাইরেক্ট তাকে হিট করে কথাগুলো বলেছেন। তোমার মাটির হাড়ি বানিয়ে যদি তোমার কষ্ট লাগে, তুমি জান দাও নাই তাই যদি কষ্ট লাগে, আর আমি আল্লাহ জাল্লা জালালুহু কুদরতি হাত দ্বারা মুখমণ্ডল মাথাটা বানাইলাম, ফেরেশতাদেরকে দেহটা বানাইলাম, যার মধ্যে আত্মা দিলাম, কথা বলার শক্তি দিলাম, সেই নাফরমান বান্দারে কেমনে আমি মারি? মেরেছি একমাত্র ও নূহ তোমার কারণে, আর কারোর কারণে না। তাহলে আমরা অনেক দামি, আমাদেরকে আল্লাহ জাল্লা জালালুহু